ओम नमो भगवते वासुदेवाय। ओम नमो भगवते वासुदेवाय। ओम नमो भगवते वासुदेवाय। हरे कृष्ण। गीतामृत क्लासे उपस्थित सकलके জানাই প্রণাম। আজকে আমরা ভগবদ গীতা দ্বিতীয় অধ্যায়ের 23 নম্বর শ্লোক আলোচনা করব। নৈনং চিন্তন্তি শাস্ত্রাণি নৈনং দহতি পাবকঃ ন সৈনং ক্লেদয়ন্তকো ন শুষ্যতি মারুতঃ। আত্মাকে অস্ত্রের দ্বারা কাটা যায় না, আগুনে পোড়ানো যায় না, জলে ভেজানো যায় না, হাওয়াতে শুকানো যায় না। তরবারি, আগ্নেয়াস্ত্র, পর্জন্যাস্ত্র, বায়বীয় অস্ত্র আদি কোন রকমের অস্ত্র শস্ত্রই আত্মাকে হত্যা করতে পারে না। এই শ্লোকে বোঝা যায় মহাভারতের যুগে আধুনিক যুগের মতো আগ্নেয়াস্ত্র তো ছিলই, আর তাছাড়া জল, বায়ু, আকাশ আদি তৈরি অস্ত্রের ব্যবহারও ছিল। আধুনিক যুগের পারমাণবিক অস্ত্রশস্ত্রগুলি এই রকমের আগ্নেয়াস্ত্র, কিন্তু তথাকথিতভাবে বিজ্ঞানের উন্নতি হলেও জল, বায়ু, আকাশ আদির দ্বারা নির্মিত অস্ত্রের ব্যবহার আধুনিক বৈজ্ঞানিকদের কাছে সম্পূর্ণ অজ্ঞাত। মহাভারতের যুগে জলীয় অস্ত্রের দ্বারা পারমাণবিক অস্ত্রের মতো আগ্নেয়াস্ত্রকে খণ্ড করা হতো, যা আজকের বৈজ্ঞানিকদের কল্পনারও অতীত। সে যুগের বীরেরা যে সমস্ত অদ্ভুত জটিকা অস্ত্রের ব্যবহার জানতেন, তা আধুনিক বৈজ্ঞানিকেরা কল্পনাও করতে পারে না। অগ্নি, জল, বায়ু, আকাশ আদির এত সমস্ত অস্ত্র থাকলেও কোনো বৈজ্ঞানিক অস্ত্রের দ্বারাই আত্মাকে হত্যা করা যায় না। মায়াবাদীরা বুঝাতে পারেন না কেমন করে জীবাত্মা নিতান্তই অজ্ঞতার ফলে জড় অস্তিত্ব লাভ করে এবং তার ফলে মায়া শক্তিতে আচ্ছন্ন হয়ে পড়ে। আত্মাকে যেমন অস্ত্রের দ্বারা কাটা যায় না, তেমনই আত্মাকে তার উৎস পরমাত্মার থেকেও কখনো বিচ্ছিন্ন করা যায় না, বরং স্বতন্ত্র জীবাত্মাগুলি পরমাত্মার শাশ্বত ভিন্নাংশ। যেহেতু সনাতন জীবাত্মা পরমাণু সদৃশ, তাই ভগবানের বহিরঙ্গা মায়া শক্তির দ্বারা তাদের আচ্ছাদিত হয়ে পড়ার প্রবণতা দেখা যায় এবং এভাবে তারা ভগবানের সান্নিধ্য থেকে বিচ্যুত হয়ে পড়ে। ঠিক যেমন আগুনের স্ফুলিঙ্গ যদিও আগুনের সঙ্গে তা গুণগতভাবে এক ও অভিন্ন, কিন্তু আগুনের থেকে বেরিয়ে এলেই তা নিভে যায় এবং তখন আর তার মধ্যে আগুনের বৈশিষ্ট্যগুলি দেখা যায় না। তেমনই পরমাণু সদৃশ জীবাত্মা ভগবত বিমুখ হয়ে পড়লে মায়া শক্তির দ্বারা আচ্ছাদিত হয়ে পড়ে এবং তার প্রকৃত স্বরূপ বিস্মৃত হয়ে পড়ার ফলে নানা রকম দুঃখ কষ্ট ভোগ করতে থাকে। বরাহ পুরাণে বলা হয়েছে জীবাত্মা পরমাত্মার বিভিন্ন অংশ। ভগবদ গীতাতেও বলা হয়েছে জীবাত্মার সঙ্গে পরমাত্মা এই সম্পর্ক নিত্য শাশ্বত। সুতরাং মায়ার বন্ধন থেকে মুক্ত হবার ফলেও জীবাত্মা স্বতন্ত্র স্বরূপে বিদ্যমান থাকে, যা অর্জুনের প্রতি ভগবান শ্রীকৃষ্ণের উপদেশেই সুস্পষ্ট উপলব্ধি হয়। ভগবত তত্ত্বজ্ঞান লাভ করার পর অর্জুন মায়ার বন্ধন থেকে মুক্ত হয়েছিলেন, কিন্তু তা বলে তিনি শ্রীকৃষ্ণের সঙ্গে এক হয়ে যান। এই হচ্ছে ভগবান শ্রীকৃষ্ণ সম্পর্কে বলছে যে মায়াবাদী যা মনে করে ভগবানের নাই, জীব আর ভগবান এক, সাধনা করলে তপস্যা করলে জীবও ভগবান হয়ে যেতে পারে, এদের অন্য একটা তাদের মনোভাব, কিন্তু এটা সম্পূর্ণ ভিন্ন। 24 নম্বর শ্লোকে বর্ণনা করছে যে अच्छेद्ययम् अधैर्ययम्
অক্লেদ্য অশিষ্য এবচ নিত্য সর্বগত স্থান অচলম অয়ম সনাতন। এই আত্মা অচ্ছেদ্য, অধার্য, অক্লেদ্য ও অশুষ্য। তিনি চিরস্থায়ী, সর্বব্যাপ্ত, অপরিবর্তনীয়, অচল ও সনাতন। পারমাণবিক আত্মার এই সমস্ত গুণাবলী নিঃসন্দেহে প্রমাণ করে যে সে অবশ্যই পরমাত্মার পরমাণু সদৃশ অংশ এবং সে নিত্যকাল অপরিবর্তিতভাবে একই পরমাণু রূপে চিরকাল বর্তমান থাকে। অদ্বৈতবাদীরা যে বলে থাকেন মায়ামুক্ত হলে জীবাত্মা পরমাত্মায় পরিণত হয়, সে তত্ত্ব এই শ্লোকে ভ্রান্ত বলে প্রমাণিত হয়। মায়ামুক্ত হবার পর জীবাত্মা ইচ্ছে করলে ভগবানের দেহ নির্গত ব্রহ্মজ্যোতিতে চিৎকণা রূপে বিরাজ করতে পারে, কিন্তু বুদ্ধিমান জীবাত্মারা ভগবত ধামে প্রবেশ করে ভগবানের সাহচর্য লাভ করে। এখানে সর্বগত শব্দটি তাৎপর্যপূর্ণ, কেননা কোনো সন্দেহ নেই যে ঈশ্বরের সৃষ্টির সর্বত্রই আত্মা বিরাজ করছে। জলে, স্থলে, অন্তরিক্ষে, এমনকি আগুনেও জীবাত্মা রয়েছে। আপাত দৃষ্টিতে মনে হয় আগুনে আত্মা নেই, কিন্তু এই শ্লোকে আমরা বুঝতে পারি যে এই ধারণাটি সম্পূর্ণ ভ্রান্ত। কারণ এখানে স্পষ্টভাবে বলা হয়েছে আগুন আত্মাকে দহন করতে পারে না। এর থেকে বোঝা যায় সূর্যলোকেও সেখানকার উপযোগী দেহ ধারণ করে জীবাত্মা রয়েছে। সূর্যলোকে যদি জীব না থাকতো তাহলে সর্বগত অর্থাৎ সর্বত্র আত্মার গতি কথাটি ব্যবহার করা হতো না। তো এই শ্লোকে অনুবাদ এবং তাৎপর্যে বর্ণনা করা হচ্ছে সূর্যলোকও কি আছে, আত্মা আছে। আগুনও জীবাত্মা আছে, যেটাকে বলা হয় ফায়ার ব্যাকটেরিয়া। ফায়ার ব্যাকটেরিয়া বলা হয় আগুনের জীবকে বলা হয় ফায়ার ব্যাকটেরিয়া। তো এইভাবে আমরা দেখি এই 23 নম্বর দ্বিতীয় অধ্যায়ের 23 নম্বর এবং 24 নম্বর শ্লোকের শিক্ষণীয় বিষয় হচ্ছে যে জীবাত্মা পরমাত্মার নিত্য অবিচ্ছেদ্য অংশ। আত্মা অখণ্ডনীয় ও অবর্ণনীয়, অদ্রবণীয়। আত্মাকে খণ্ডন করা যায় না, আর দ্রবণ করা যায় না, বেজানো যায় না। কোনো অস্ত্রের দ্বারা একে কাটা যায় না এবং জলও বেজানো যায় না। আত্মাকে পোড়ানোও যায় না, শুকানোও যায় না। আগুনের দ্বারা একে পোড়ানো যায় না এবং বাতাসের দ্বারা একে শুকানোও যায় না। আত্মা চিরকাল একই রকম থাকে। সে নিত্য, শাশ্বত, সর্বব্যাপ্ত, অপরিবর্তনশীল এবং অচল। এই হচ্ছে আত্মার ডেফিনেশন। কিন্তু বিজ্ঞানীরা এই আত্মা সম্পর্কে কোনো ডিটেলস জানে না। দেহ সম্পর্কে জানে, দেহে কি কি আছে, আগুন, পানি, বাতাস, এগুলো জানে, কিন্তু আত্মা সম্পর্কে এত ডিটেলস ওরা তথ্য দিতে পারে না। এমন কোনো অস্ত্র নেই যা আত্মাকে প্রভাবিত করতে পারে। ভূমি, জল, আগুন, বাতাস, আকাশ ইত্যাদি দিয়ে তৈরি যে কোনো অস্ত্র। অগ্নি অস্ত্রের উদাহরণ নিউক্লিয়ার অস্ত্র। মায়াবাদীরা যে কিভাবে আত্মার অস্তিত্ব প্রকাশিত হয়, আদি পরমাত্মা থেকে কিভাবে জীবাত্মা পৃথক হলো, আত্মার স্বরূপ সম্বন্ধে সঠিক ধারণা। ক্ষুদ্র স্বাতন্ত্র্যযুক্ত জীবাত্মা পরমাত্মার নিত্য বিশুদ্ধ অংশ। আত্মাটা কোত্থেকে আসলো? আত্মাটা হচ্ছে পরমাত্মার অংশ। অবিচ্ছেদ্য অংশ মানে বিচ্ছেদ করা যায় না। পিতা যদি তার পুত্রকে কি করে দেয়, ত্যায্য পুত্র করে দেয়, কিন্তু পিতাকে ডিএনএ টেস্ট করলে
ধরা পড়বে যে এই পুত্রটা হচ্ছে ওনার। সেরকম ভগবানের সাথে আমাদের যে সম্পর্ক, এটা কখনো বিচ্ছেদ করা যাবে না। ক্ষুদ্র স্বাতন্ত্র থাকায় জীবের মায়ার দ্বারা প্রভাবিত হওয়ার প্রবণতা থাকে। তো আমরা জীবাত্মা মায়ার দ্বারা প্রভাবিত হওয়ার সম্ভাবনা থাকে। কেন? আমরা যেহেতু ক্ষুদ্র, ছোট, মায়ার দ্বারা মোহিত হয়ে সে পরমেশ্বর ভগবান থেকে দূরে সরে যায়। মায়ার দ্বারা মোহিত হয়ে পরমেশ্বর ভগবান ধীরে ধীরে কোথায় চলে যায়? দূরে চলে যায়। তো একটা উপমা দেওয়া হয়েছে এই শ্লোকে, 23 নম্বর শ্লোকে, যে ঠিক অগ্নিস্ফুলিঙ্গের মতো আগুন থেকে বিচ্ছিন্ন হয়ে যাওয়ার ফলে এর আগ্নেয় ধর্ম নির্বাপিত হয়। বায়ু পুরাণে আছে জীব ভগবানের নিত্য বিশুদ্ধ স্বতন্ত্র অংশ। ব্যবহারিক প্রয়োগে অর্জুনের জীবনে এই দর্শনের প্রয়োগ, অর্জুন কিভাবে এই দর্শন প্রয়োগ করলেন। শ্রীকৃষ্ণ প্রদত্ত এই জ্ঞান গ্রহণ করে অর্জুন মুক্ত হবেন, কিন্তু শ্রীকৃষ্ণের সাথে এক হয়ে যাবেন না। তো 24 নম্বর শ্লোকে আমরা দেখতে পাই, এই শ্লোকে বর্ণিত গুণসমূহের দ্বারা কোনো বিষয়টি প্রদর্শিত হয়েছে। ক্ষুদ্র চেতন জীবাত্মা বিভু চেতন পরমাত্মার নিত্য বিশুদ্ধ অংশ, চিরকাল একই রকম থাকে, কোনো পরিবর্তন হয় না। আত্মা পরিবর্তন হয় না, দেহের পরিবর্তন হয়। এই শ্লোকে অদ্বৈতবাদী মায়াবাদী মতবাদকে খণ্ডন করা হয়েছে। জীবাত্মা অদ্রবণীয়, মানে বীজাণু যায় না জীবাত্মাকে। তো এই কারণে নৈবত্তিক ব্রহ্মজ্যোতিতে কখনোই লীন হতে পারে না, বরং এর অপরিবর্তনশীলতা ও নিত্য ব্যক্তি স্বাতন্ত্র্য সর্বদাই বজায় থাকে। অদ্বৈতবাদীরা কোনটিকে মুক্তি বলে, কোনটিকে মুক্তি বলে, যে ব্রহ্মজ্যোতিতে স্থিতিস্ফুলিঙ্গ রূপে অবস্থান করাকে যখন জীবাত্মা নিজের লক্ষণ হিসেবে বেছে নেয়। জ্ঞানময় জীবাত্মার গতি কি হয়? তারা চিন্ময় জগতে প্রবেশ করে পরমেশ্বর ভগবানের পার্শ্বদত্ত লাভ করে। সর্বগত শব্দটি ব্যবহারের গুরুত্ব সর্বব্যাপ্ত। এই শব্দটি ব্যবহার গুরুত্বপূর্ণ এই কারণে যে ভগবানের সৃষ্টির সর্বত্র জীব অবস্থান করে। ভূমি, জল, বাতাস, এমনকি আগুনও জীব বাস করে। তো আগুনের দ্বারা জীবাণুমুক্ত হওয়ার বিষয়টি এখানে খণ্ডিত হয়েছে, কারণ আত্মাকে আগুনে পোড়ানো যায় না। মানে আগুন, অনেকজন বলে যে পানিগুলো যখন বিশুদ্ধ করতে হবে তাকে একটু কি করা যায়, আগুনে যদি কি করা যায়, আর জাল দেওয়া হয় তখন ব্যাকটেরিয়া মুক্ত হয়ে যাবে। কিন্তু ওইখানে বলা হচ্ছে আগুনও ব্যাকটেরিয়া আছে, যেটাকে বলা হয় ফায়ার ব্যাকটেরিয়া। কারণ আত্মাকে আগুনও পোড়ানো যায় না। উপযুক্ত শরীর নিয়ে জীব সূর্যলোকেও অবস্থান করে। পঁচিশ নম্বর শ্লোকে আমরা পাচ্ছি অব্যক্ত অয়ম, অচিন্ত অয়ম, অবিকার্য অয়ম, উচ্যতে তস্মাৎ এবং বিদিত্বা এনং ন অনুশোষিতুম অর্হসি। এই আত্মা অব্যক্ত, অচিন্ত ও অধিকারী বলে শাস্ত্রে উক্ত হয়েছে। অতএব এই সনাতন স্বরূপ অবগত হয়ে দেহের জন্য তোমার শোক করা উচিত নয়। পূর্বে বলা হয়েছে জড়জাগতিক বিচারে আত্মার আয়তন এত সূক্ষ্ম যে সবচেয়ে শক্তিশালী অনুবীক্ষণ যন্ত্রের সাহায্যে তাকে দেখা যায় না, তাই সে অদৃশ্য। আত্মার অস্তিত্বকে পরীক্ষামূলকভাবে বা বৈজ্ঞানিক গবেষণার দ্বারা প্রমাণ করা যায় না।
এর একমাত্র প্রমাণ হচ্ছে যে শ্রুতি প্রমাণ বা বৈদিক জ্ঞান। আত্মার অস্তিত্ব আমরা সবসময় অনুভব করতে পারি। আত্মার অস্তিত্ব সম্বন্ধে কারো মনে কোনো সন্দেহ রাখা উচিত নয়। তাই এই বৈদিক সত্যকে আমাদের গ্রহণ করতে হবে। কোনো মানুষ যখন মারা যায় তখন হচ্ছে না এই লোকটা চলে গেছে, তো আসলে সে তো শুয়ে আছে, চলে গেলে কি চলে যেটা গেছে সেটা হচ্ছে আত্মা। কারণ এই ছাড়া আর কোনো উপায়ে আত্মার অস্তিত্বের এই নিগূঢ় তথ্যকে জানতে পারা যায় না। উচ্চতর কর্তৃপক্ষের উপর নির্ভর করে আমাদের অনেক কিছুকে স্বীকার করতে হয়। আমাদের পিতৃ পরিচয় যেমন মায়ের কাছ থেকে জানা যায়, জানা ছাড়া আর কোনো উপায়ে জানতে পারা যায় না, বরং মায়ের প্রদত্ত পিতৃ পরিচয়কে যেমন আমরা অস্বীকার করতে পারি না, আত্মা সম্বন্ধ তেমন বৌদ্ধিক জ্ঞান বা শ্রুতি প্রমাণ ছাড়া আর কোনো উপায়ে জানা সম্ভব নয়। পক্ষান্তরে বলা যায়, মানুষের সীমিত ইন্দ্রিয় লব্ধ জড় জ্ঞানের দ্বারা কখনোই আত্মার তত্ত্ব উপলব্ধি করা যায় না। বেদে বলা হয়েছে আত্মা হচ্ছে চেতন, আত্মার থেকে সমস্ত চেতনের প্রকাশ হয়। এই সত্যকে আমরা অনায়াসে উপলব্ধি করতে পারি। তাই যারা বুদ্ধিমান তারা এই বৌদ্ধিক সত্যকে স্বীকার করেন। দেহের পরিবর্তন হলো, আত্মার কোনো পরিবর্তন হয় না। চির অপরিবর্তনীয় আত্মা চিরকালই বিভু চৈতন্য পরমাত্মার পরমাণু সদৃশ অংশরূপে বিদ্যমান থাকে। পরমাত্মা অসীম, অনন্ত এবং আত্মা পরমাণু সদৃশ। আত্মার কখনো কোনো রকম পরিবর্তন হয় না, তাই সে চিরকালই পরমাণু সদৃশ থাকে। তার পক্ষে বিভু চৈতন্য বিশিষ্ট পরমাত্মা বা ভগবান হওয়া কখনোই সম্ভব নয়। বেদে নানা রকমভাবে বারবার এই কথার উল্লেখ করা হয়েছে, যাতে আমরা আত্মার অস্তিত্বকে উপলব্ধি করতে পারি। কোনো তত্ত্বকে নির্ভুলভাবে ও সম্যক রূপে বুঝতে হলে সেজন্য তার পরমাণু বৃত্তি দরকার। সেজন্য যে আত্মা যে ভগবানের নিত্য অবিচ্ছেদ্য অংশ, সেটা আমরা দেখতে পাই প্রত্যেকটি জীবের হৃদয়ে অনু আত্মা রয়েছে। যদি কোনো জীবাত্মা না থাকতো, কোনো মানুষ কি করতে পারত না, নড়াচড়া পর্যন্ত করতে পারত না। তো এই 25 নম্বর শ্লোকে জীবাত্মা আরও কিছু গুণ আছে। জীবাত্মা অব্যক্ত, ইন্দ্রিয় অনুভূতি, অতীত এবং অধিকারী। আত্মা অব্যক্ত। আত্মা এতই ক্ষুদ্র যে পৃথিবীর সবচেয়ে শক্তিশালী অনুবীক্ষণ যন্ত্রের সাহায্য একে দেখা সম্ভব নয়। আত্মা ইন্দ্রিয় অনুভূতি অতীত, অর্থাৎ আত্মাকে আমরা ইন্দ্রিয় দিয়ে অনুভব করতে পারি না। মানব ইন্দ্রিয়ের অভিজ্ঞতার দ্বারা কেউ আত্মার অস্তিত্ব প্রমাণ করতে পারে না। বৌদ্ধিক জ্ঞান বা শ্রুতি এর অস্তিত্ব প্রমাণের একমাত্র মাধ্যম। অভিজ্ঞতার অতীত নির্ভরযোগ্য উৎস থেকে আত্মার অস্তিত্ব প্রমাণের দৃষ্টান্ত। ঠিক যেমন পিতা সম্বন্ধে জানার জন্য মাথায় সবচেয়ে নির্ভরযোগ্য সূত্র। আমার পিতাকে সেটা যদি জানতে চাই, একমাত্র কে বলতে পারে সঠিক? আমার মা। সেরকম ভগবানকে সেটা যদি আমরা জানতে চাই, তাহলে আমাদেরকে ভগবানের দেওয়া যে শাস্ত্রের শরণাপন্ন হতে হবে। শাস্ত্র হচ্ছে আমাদের মাতা। ঠিক তারপর আত্মা অবিকারী, অর্থাৎ আত্মা সম্বন্ধে স্থির সিদ্ধান্ত হলো জড়বস্তুর মতো কখনোই পরিবর্তিত হয় না। দেহের মতো 6টি পরিবর্তন কখনো হয় না। দেহের পরিবর্তন হয়, 6টি পরিবর্তন হয়, কিন্তু আত্মার কোনো পরিবর্তন হয় না। কখনো ভগবান হয় না,
অসীম বিভু পরমাত্মার কাছে জীবাত্মা সর্বদাই ক্ষুদ্রাতি ক্ষুদ্র পরমাণু সদৃশ। এই সে কারণে আত্মা আছে বলে দেহের চেতন আছে। ড্রাইভার থাকলে যেরকম গাড়ি চলে, ঠিক তেমনি আত্মা ড্রাইভারের মতো। আমাদের দেহের ড্রাইভার হচ্ছে কে? আত্মা। দেহের মধ্যে যতক্ষণ আত্মা থাকবে ততক্ষণ আমাদের এই শরীরকে উপভোগ করা, এই জগৎকে উপভোগ করা, এগুলো আমরা করতে পারবো। আত্মা বেরিয়ে গেলে আর কোনো দেহের কোনো মূল্য নেই। দেহটা বাসা বাড়ির মতো, আর আমরা বাসা বাড়ি ভাড়া করি কিছুদিনের জন্য। এরপরে যখন কি হয়ে যায়, বাসা চেঞ্জ করে ফেলি, তখন আমরা আবার কি হয়ে যাই, চলে যাই। তো এইভাবে আমরা আত্মার সম্পর্কে জ্ঞান অর্জন করতে হবে। তাহলে সেটা হচ্ছে প্রকৃত জ্ঞান। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম রাম রাম। জয় শ্রীল প্রভুপাদ কি।